তো গাইস আজকে দেখাতে চলেছে আমাদের গ্রামের গুচ্ছ গ্রামগুলো, আমাদের যে গ্রামের কাছে আর কি ছোট ছোট ঘর বাড়ি আছে, যে গুচ্ছ গ্রাম যেটা বলে আর কি। এই যে গুচ্ছ গ্রামগুলো আসলে কেমন হয়, যে রোহিঙ্গা ক্যাম্প যেরকম জাস্ট ওরকম। এই যে দেখুন ছোট ছোট ঘর, একটা ছোট্ট পরিবার থাকার জন্য যতটা প্রয়োজন ততটা। এই যে দেখুন এক সারিতে সারিতে অনেকগুলো ঘর। তো আর বিশেষ করে এই ঘরগুলো মানে সরকারি ভাবে আর কি করে দেওয়া হয়েছে মানুষের বসবাস করার জন্য, যাদের ঘর নাই তাদেরকে আর কি করে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন কত সুন্দর মানে ছোট্ট ছোট্ট ঘরগুলো। যেটা গুচ্ছ গ্রাম বলে আর কি, এই গ্রামটাকে পুরোটারে একটা এরিয়া নিয়ে অনেকগুলো ঘর করে দিয়েছে সরকার, তো এটার গুচ্ছ গ্রাম বলে আর কি। তার গুচ্ছ গ্রামের যে ঘরগুলো দেখুন ছোট ছোট, তাদের মান জীবিকার কত সুন্দর। আর বিশেষ করে একটা জিনিস ভালো লাগে, সেটা হলো দুনো সাইডে ছোট ছোট ঘর, মানে ছোট ছোট পরিবার বসবাস করার জন্য টিউবওয়েল এভরিথিং সবকিছু আর কি, একটা মানুষের বসবাস জীবন যাপন মান করার জন্য আর কি যা যা প্রয়োজনীয়, তো সেটাই আর কি করে দিচ্ছে। মানে ছোট ছোট পরিবার বসবাস করার জন্য, যাদের ঘর বাড়ি নাই, তারা যারা রোডের পাশে ছিল, তো তাদের জন্য আর কি থাকার জন্য একটা ছোট্ট একটা ঘর করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এটা আর কি। যেমন দোনো সাইডে আমার এই যে ছোট ছোট পরিবার ঘর থাকে, ঢাকাতে যেমন বস্তি দেখা যায়, তো এই আমাদের গ্রামে মানে এটা মনে করেন যে একটা বস্তির মতো রকমই, যে প্রতিটা পরিবারের আর কি ঘরে ঘরে এক একজন সদস্য কম বেশি থাকে আর কি। এটা গুচ্ছ গ্রাম মানে আমাদের এলাকার ভিতরে এই জিনিসটা খুবই আনফিজিবল, খুবই ভালো লাগতেছে জায়গাগুলো, যে ছোট ছোট ঘর এগুলা কত সুন্দর আমাদের গ্রাম। আর গ্রামের মান দেখুন, মানে ছোট ছোট ঘর কোনো সারিতে আর কি, এক প্রায় 100-র উপরে আর কি এখানে বাসা আসে, 100 পরিবারের উপরে তারা থাকতে পারে, জীবনযাপন করতে পারে তারা, তো সেটাই আর কি। আর আমাদের গ্রামের কত সুন্দর ভিউটা, জাস্ট অমায়িক একটা ভিউ, খুব ভালো লাগে। যে দেখুন গ্রামের মানুষ জন কথাবার্তা সবকিছু মিলে খুবই ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি। যে যতগুলো ঘর দেখতেছেন না সবগুলো আর কি এগুলা, যে ছোট্ট ছোট্ট ঘর, কিন্তু তাদের খুবই ভালো লাগছে। দেখুন গ্রাম কত সুন্দর আমাদের, তাই না? তাই তো বলি, শহরের চার দেওয়ালে বন্দি না থেকে মুক্ত আকাশে গ্রামে ঘোরাফেরা করুন, অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। জীবনের লাইফ থেকে অনেক কিছু মিস করে ফেলছেন, তো সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন। তো গায়ের যত হাঁটি তত ভালো লাগতেছে, সুন্দর আমাদের গ্রাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতেছি, এই যে রাস্তাঘাট, গ্রামের জীবনযাপন খুবই অন্যরকম। একটা জিনিস ভালো লাগতেছে, যে হাঁসের বাচ্চাগুলো দুটা দেখুন, মানে কত সুন্দর বাচ্চাগুলো দুটা হাঁটতেছে। সবচেয়ে মানে এই গ্রামে যত হাঁটি ততই ভালো লাগে, অন্যরকম অনুভূতি, জাস্ট এটা মুখে ভাষা প্রকাশ করার মতো না। আসলে একটা করতে গ্যাস মানে গ্রামের যে মজাটা, ওটা শুধু গ্রামে উপলব্ধি করা যায়, শহরে কখনোই না উপলব্ধি করা যায় না। এটা কিন্তু সুন্দর আমাদের গ্রাম দেখুন, এক কথা যত দেখি ততই ভালো লাগে। শস্য শ্যামল মাঠ, রাস্তাঘাটের মান ততটা উন্নত না, কিন্তু এই যে দেখুন রাস্তাঘাট গুলো অনেকগুলো ভাঙ্গা একদম, মানে এই যে ঢালাই পাল্টা ইচ্ছে না এরকমটাই। দুনো সাইডে যে ঘর বাড়ি, বসত বাড়ি, ঘর, মানুষের জীবন যাপন, এক কথা অন্যরকম একটা অনুভূতি। এই যে ঘর বাড়ি দেখুন কত সুন্দর, যেদিকে যাই ততই ভালো লাগে গ্রাম। এখন আর গিয়েছি আমি এটা যেটা গুচ্ছ গ্রাম, তো সেটা হলো যে আপনাদের শান্তিরহাট ব্রিজের আগে আর কি। সবাই যারা শান্তিরহাট ব্রিজ চিনেন তারা, ভোলা জেলার ভিতরে শান্তিরহাট ব্রিজ অনেকটা ফেমাস একটা জায়গা। শান্তিরহাট ব্রিজের অল্প একটু সামনে এই গুচ্ছ গ্রামটা। মাছের প্রজেক্ট গুলাই বেশি আমাদের গ্রামে, যে দেখুন সারিতে সারিতে পুষ্করিণী, সব পুষ্করিণীতে মাছ চাষ করা থাকে। কত সুন্দর আমাদের গ্রাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো ভিডিওতে।